আপনারা দেখছেন ডিপি নিউজ, খবরই জীবন। আমাদের এইখানে দেখুন লেখা আছে ইমপ্রুভমেন্ট অফ ড্রেন ফ্রম কিশোর অ্যাথলেটিক ক্লাব টু রাজু বিল্ডার্স। যেখানে আমাদের শুধু এই অ্যাথলেটিক ক্লাবই যায়নি, কিন্তু টাকার মূল্যটা রয়েছে 2,31,445 টাকা। তার জন্য 2,31,000 টাকা খরচা হয়েছে। এই টাকাটা মানে একটা ঘর করতে, আমরা সরকারি বাড়ি করতে 3,65,000 টাকা পাই। পুরো সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসীরা। হুগলির বৈদ্যবাড়ি পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের ঘটনা। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাদের পুরো সদস্য রত্না দাস কাজ না করায় এলাকায় নিকাশি ব্যবস্থা, রাস্তাঘাট সহ পুরো পরিষেবা বেহাল। এমনকি আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে খরচা দেখালেও এলাকায় কোনো কাজ হয়নি। বিষয়টি পুরো সদস্যর পাশাপাশি পুরপ্রধান কিংবা এলাকার বিধায়ককে জানালেও কোনো লাভ হয়নি। স্থানীয় বাসিন্দারা চায় দ্রুত এলাকায় সার্বিক উন্নয়ন হোক, যদিও এই বিষয়ে পুরো সদস্যর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমাদের ড্রেনগুলো পরিষ্কার হচ্ছে না কেন, এর জবাব তো আমাদেরকে দিতে হবে। আমাদের কোনো পাড়ার কোনো ড্রেনই পরিষ্কার নেই। ড্রেনগুলোর অবস্থা একটুখানি দেখুন, মুখে পুরো জাম লাগে, বছর ধরে পরিষ্কার নেই এই ড্রেনে। এই তো ছবি দেখানো যাবে না। রাস্তাটা চলুন, খালি রাস্তাটা এই যে রাস্তাটা একটু দেখুন, দেখুন ড্রেনটা এটা তো ফটো করে তুলে এটা রাস্তা হয়নি। এটা হবো করছে, হচ্ছে না, মাল পড়েছিল পালিয়ে গেল। রাস্তা হয়নি, শুধু গাঁথনি করে ছেড়ে দিয়েছে। ড্রেনের অবস্থা দেখুন কি অবস্থা, লোকে এখানে কি করে যাওয়া আসা করবে। সেগুলো থাকে। প্রকল্পের মূল্য এখানে ছিঁড়ে দেওয়া হয়েছে কেন? তার মানে কি প্রকল্পের মূল্য যতটা লেখা আছে ততটা কি লাগেনি, না বাকিটা পকেটে গেছে তাদের? ড্রেন আমরা নিজেরা থেকে এখানকার ছেলেরা, কাউন্সিলরের উদ্যোগ ছাড়া আমরা নিজেরা এটাকে রাতারাতি করি। তো এটাকে যে স্ল্যাবটা তুলে বা এ করবে কেউ সহযোগিতা করেনি রাতারাতি। এখন কি হচ্ছে, এই ড্রেনের পুরো জল এসে এখানে মানে 1 ইঞ্চি জল হলেই স্ল্যাবে ঠেকে যাচ্ছে। তো এই ড্রেনটাকে যে পাকা তো হওয়ার জন্য বলে বলে মুখ ব্যথা হয়ে গেছে, সেটা তো হয়নি। ইভিনিং ওনারকে বলা হয় যে পাঁকটা তুলুন, যাতে জলের লেয়ারটা ডিপ হয়, ভেসে কোনো কিছু প্লাস্টিক কিছু আটকায় না, চলে যায় যাতে। তাতেও উনি কোনো কর্ণপাত কিছু করেন না। তো ওনাকে যদি দ্বিতীয়বার বলা হয়, উনি প্রচুর বিরক্ত হয়ে যান। তার জন্য আমি বিরক্ত হয়ে এই এলাকায় এখানে টিউবওয়েল থেকে, লাইট থেকে আমি বলতাম, আমাকে বাড়ি থেকে বলা হয়, বাধ্য হয়ে আমি বলা ছেড়ে দিয়েছি। তাও মাঝে মাঝে বলে। আপনারা কি চাইছেন? বুঝলেন তো, চাইছি এগুলো সব পাড়া সমাধানের কাজেতে অ্যাপ্লাই হয়েছিল যে করার জন্য, তা তো পাড়া সমাধান কোথায় পকেটে চলে গেছে নাকি তানারাই ভালো জানেন। আমরা চাইছি রাস্তাটা হোক, ড্রেনটা পুরো এইখান থেকে পুরো ড্রেনটা কাঁচা, ওখানে আমার যে সামনে কাঁচা, ওই ড্রেনটা কাঁচা ড্রেন। তাহলে দেখুন, দেখতেই পাচ্ছেন যে আমরা দেখালাম চারিদিকে নর্দমা নিকাশি ব্যবস্থা খুব খারাপ। আমাদের এখানে বর্ষার জল ঢুকে যাচ্ছে রাস্তায়, একটু বর্ষা হলেই রাস্তা পুরো উপচে পড়ছে জল। আর আমাদের পাড়া আমাদের সমাধানে যেটা আপনি দেখলেন যে বোর্ড লাগানো হয়েছে, সব কিছু করা হয়েছে, কিন্তু কাজ কিন্তু সম্পূর্ণ হয়নি। তো এই যে কাজটা হয়েছে, কাজের টাকার প্রকল্পটা লেখা আছে, তাহলে টাকাগুলো গেল কোথায়? এর সম্পর্কে আমরা কাউন্সিলরকে বহুবার জানিয়েছি, তার থেকে কোনো রেসপন্স পাইনি। আমরা আমাদের চেয়ারম্যান সাহেবকেও জানিয়েছি, পিন্টু মাহাতোকে, তার থেকেও কোনো রেসপন্স পাইনি। আমাদের প্রাক্তন এমএলএ অরিন্দম গুইন মহাশয়কেও আমরা জানিয়েছি, কিন্তু তার থেকেও কোনো রেসপন্স পাইনি। তো আজ সেই রেসপন্স না পাওয়ার জন্য আমরা নিজেরা মাঠে নেমে সমস্ত জিনিস আজ আমাদের মিডিয়ার বন্ধুদের দ্বারা আমি দেখাচ্ছি। আর আগামী দিনে যদি আমরা এর কোনো রেসপন্স না পাই আর কাজ যেন সম্পূর্ণ না হয়, তাহলে এর থেকে বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। এই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মানবাধিকার শাখার মেম্বার। তো আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। নাম শেখ নঈমুদ্দিন।